কথা শেষ করে শান্ত উপরে তাকাতেই দেখে মায়া এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। ঠোঁট টিপে হেসে আবারও বলে, মায়ুজান, প্রেমে পড়ে যাবে তো এইভাবে তাকালে? হঠাৎ করেই মায়ার কি হলো জানে না, 2 হাত দিয়ে শান্তর গলা জড়িয়ে ধরে। মুহূর্তে স্তব্ধ হয়ে যায় শান্ত। বিস্ময়ে তাকিয়ে থেকে বিশ্বাসই হচ্ছে না এই বাদর মেয়ে তাকে নিজে থেকে জড়িয়ে ধরেছে। কি বউ, সত্যি সত্যি প্রেমে পড়ে গেলে নাকি? ছেড়ে দেয় মায়া। কখন যে ঘোরের মাঝে জড়িয়ে ধরেছিল জানেই না, কেন যেন অসম্ভব ভালো লেগেছিল শান্তর কথাগুলো। একজন স্ত্রীর আর কী বা চাই, কতটা সাপোর্টিভ শান্ত। তবু থতমত খেয়ে আমতা আমতা করে বলল, প্রেমে পড়বো কেন? আমি তো এমনি কি কিছু না, আমার ভালো লাগছে না, ছাড়ুন। কথা ঘোরানোর জন্যই মায়া এটা বলে, কিন্তু শান্ত ছাড়ে না। বুঝে গেছে মায়া সরাসরি উত্তর দেবে না বলেই এমন বলছে। তাও মানে না সত্যি ভালো লাগছে না তো আবার। আলতো হাতে মায়ের কপাল স্পর্শ করে, পর মুহূর্তে গলায় হাত দিয়ে দেখে সব স্বাভাবিক। দীর্ঘশ্বাস ফেলে নরম স্বরে বলে, খিদে পেয়েছে? না। তাহলে কি হয়েছে? মায়া বুঝে যায় এবার ফেঁসে গেছে। এই ছেলে তার ছোটোখাটো কথাতেও বড় করে দেখে। কিছু একটা ভেবে বলে, আব্বু আম্মুর কথা মনে পড়ছে। একটু কাছে টেনে নেয় শান্ত, কপালে নিঃশব্দে চুমু খায়, অসহায় গলায় বলে, আমি হেল্পলেস মায়ুজান, আমি তো তোমাকে ওদের দিতে পারবো না। কিভাবে বাঁচবো আমি? নিজের অস্তিত্ব কল্পনাই করতে পারি না তোমাকে ছাড়া। মনে হয় এক বুঝি নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে। আমার প্রতিটা নিঃশ্বাস বার্থ করে তোমার নামে। তুই নেই তো এই শান্ত নেই। শরীরটা শান্তর মাঝে হলেও আত্মাটা তোমার মাঝে বাস করে। আত্মা ছাড়া এই শরীরটার কোনো মূল্য নেই। প্লিজ তাদের কাছে যাওয়ার কথা বলো না, আমি পারবো না। এই জীবনে শান্ত শাহরিয়ার চৌধুরী আপন বলতেই নিজের বলতে তোমাকেই বুঝতে হারাতে পারবো না মায়ুজান। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামে শান্ত, ঠোঁট চেপে ফ্লোরের দিকে তাকিয়ে থাকে। চোখ জ্বলছে তার, কিন্তু সে যে দুর্বলতা প্রকাশ করতে চাই না। সব শুনে খারাপ লাগে মায়ার। এতক্ষণ শান্তকে স্থির করার জন্য বললেও এখন সত্যি খারাপ লাগে। মামনি আসবো? দরজায় নক করে ওঠে শিরু চৌধুরী। সেই শব্দে বিরক্ত হয় শান্ত। মায়া তাকায় দরজার দিকে, মনে মনে ভাবে শান্ত তাকে ছাড়া আর কাউকে আপন মনে করে না। কিন্তু এটা ভুল, তাকে সবাই ভালোবাসে, বিশেষ করে এই মানুষটা। কখনো কি পারবে এই মামনির প্রতি শান্তর মনে ভালোবাসা তৈরি করতে? মামনিকে আসতে বলে ধীরে ধীরে কোমর থেকে হাত সরিয়ে শরীর দূরে সরিয়ে দাঁড়ায় শান্ত থেকে। আসো মামনি। সাথে সাথেই রুমে ঢোকে শিরু চৌধুরী। শান্তকে কোনো গুরুত্ব না দিয়ে মায়ার হাত ধরে, মামনি, তোকে নাকি নিচে মিতা কথা শুনিয়েছে? মন খারাপ করিস না, ও এমন ইচ্ছা করে করেছে। মামনি বলে এসেছি, তোকে আর কিছু বলবে না। তারপরও ওর সঙ্গে একদম আর কথা বলবি না, আশেপাশে যাবি না। কথা বলতে আসলে ইগনোর করবি। ও তোকে সহ্য করতে পারছে না, হিংসায় পুড়ছে। নিজের মেয়ের জায়গায় তুই নিয়েছিস, তাই ওর থেকে দূরে থাকাই ভালো। বলতে বলতে হাত ছেড়ে মাথায় হাত বুলিয়ে দেয়। শান্ত বাঁকা চোখে তাকায়। মায়ুকে আমি প্রোটেক্ট করতে পারি, আপনার বলতে হবে না। তুচ্ছ তাচ্ছিল্য করে কথাটা বলে শান্ত। কটমট চোখে তাকায় মায়া। সব সময় এমন আচরণ করার কি আছে সে বোঝে না। মায়ার এমন দৃষ্টি দেখে ভ্রু কুঁচকে শান্ত জিজ্ঞেস করে, কি খাঁচা খেয়ে ফেলবে? না, আপাতত খাবার খাবো বলেই হাত মুষ্টি করে নেয় মায়া। রাগে কি বলেছে জানে না। শিরু চৌধুরী খাবারের জন্য যেতে নিলে শান্ত মুখে না বলে, শুনিয়ে শুনিয়ে মোবাইলে বলে, আজিব, কিচেনে যা যা রান্না নাস্তা আছে সব একটু করে করে নিয়ে আয়। শিরু চৌধুরী মুচকি হাসে, জানে এত জোরে বলার কারণটা তিনি নিজে। আবার অজীবের জন্য খারাপও লাগে, বেচারাকে নিচে কাজ করতে দেখেছে, এখন নিশ্চয়ই সব ফেলে দৌড়ে আসবে নাস্তা নিয়ে। চোরা চোখে একবার তাকিয়ে বাইরে তাকিয়ে যায়। শান্তকে সে চেনে, এখন নিশ্চয়ই নিজ হাতে খাইয়ে দেবে মায়াকে। সেখানে থাকা ঠিক হবে না, তাই নিঃশব্দে বেরিয়ে আসে। মামনিকে যেতে দেখে মায়া রাগী চোখে তাকায় শান্তর দিকে। সব সময় এমনভাবে বলেন কেন মামনিকে? ভালোভাবে বলা যায় না? ওনার তো কষ্ট হয়। শি ডিজার্ভ ইট। একদম ওনার হয়ে উকিলাতি করবে না মায়ুজান।
উনি ভালো করেই জানেন আমি ওনাকে পছন্দ করি না, তাও কেন আমার কাছে এসে অ্যাটেনশন চায়, নিজের দোষে কষ্ট পায়। আমার কাছে না আসলে তো ভালো থাকে, কারণ উনি আপনাকে চায়, সেই আগের শান্তকে, যে তাকে মামনি বলে বলে চেঁচিয়ে গলা ফাটাতো। ওনার আপনার ভালোবাসা পাওয়ার লোভ হয়, তাই আসে, চিৎকার করে বলে মায়া। মুহূর্তে শান্তর চোয়াল শক্ত হয়ে যায়। ধাক্কা মেরে হাত বাড়িয়ে মায়ার কবজি চেপে ধরে। ব্যথা পায় মায়া, তবু ঠোঁট কামড়ে ব্যথা সহ্য করে। টলমল চোখে তাকায় শান্তর দিকে, কিন্তু সেই দৃষ্টি শান্ত পাত্তা দেয় না। আগেও বলেছি, আবারও বলছি, ওই মহিলাকে নিয়ে আমার সামনে কিছু বলবে না, লাস্ট ওয়ার্নিং, বলেই হাত ঝাড়া মেরে ছেড়ে দেয়। নিজের চুল টেনে ধরে, পরিপাটি চুলগুলো মুহূর্তেই এলোমেলো হয়ে যায়। দাঁত চেপে হাত মুঠো করে রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিছুক্ষণ পর শান্ত হলে একটু এগিয়ে এসে মায়ার কাছে আসে। মায়া পিছিয়ে যেতে চায়, কিন্তু পারেও না। শান্ত দু হাত ধরে কানের লতিতে আলতোভাবে চুমু খায়। আমি সরি বলবো না মায়ুজান, শুধু একটা কথা বলবো, প্লিজ ওই মহিলার কথা বলো না। আমার ভীষণ রাগ হয়, আমি রাগ কন্ট্রোল করতে পারি না। আমার ক্রোধে পড়ে তুমি কষ্ট পাবে, প্লিজ ওনার কথা তুলো না, প্লিজ। আর বলতে পারে না শান্ত, ধীরে ধীরে গভীর নিঃশ্বাস নেয়। রাগ কন্ট্রোল সে কোনো কালেই করতে পারে না, আর মায়া সেটাই করে, অপছন্দের কথা বলে রাগ তোলে। শান্তর অবস্থা দেখে মায়ার খারাপ লাগে, কিন্তু কিছু খারাপ মানুষের মিথ্যেতে আজ শান্তর এই অবস্থা। ভাইয়া আসবো? দরজার ওপাশ থেকে মায়ার জন্য অচেনা এক সুর ভেসে আসে, কিন্তু শান্তর কাছে সেই গলা খুব পরিচিত। আলতোভাবে মায়ার গলার কাছের হাত ছেড়ে বলে, আয়। সাথে সাথেই পা টিপে দরজা ঠেলে প্রবেশ করে অজীব। মায়া ভেবেছিল হয়তো ছোট কোনো ছেলে হবে, কিন্তু এই তো তার থেকেও বড় এক যুবক। হাতে থাকা ট্রের দিকে আর চোখে তাকাতেই মায়ার মুখ হা হয়ে যায়। এত খাবার কে খাবে এগুলো? ভাইয়া সাইড দাও, কোমর দিয়ে এক ধাক্কা মেরে কথাটা বলে শান্তি। অজীব রাগী চোখে তাকায়, শান্তি পাত্তা দেয় না। অজীবের মুখ বিরক্তিতে ছেয়ে যায়। অন্যদিকে শান্ত নিজেও বুঝতে পারে ও যেভাবে বলেছে সেভাবে নিয়ে এসেছে, কিন্তু তখন রাগের মাথায় বলেছে। তার মাঝেই মায়া চিৎকার করে ওঠে, এত খাবার কিভাবে খাবো? আমার এই ইঁদুরের মতো পেটকে কি বাঘের পেট মনে হয় আপনার? মায়ার চিৎকারে শান্ত কটমট চোখে তাকায়। মুহূর্তে চুপ মায়া, অজান্তেই হাতের আঙ্গুল ঠোঁটে চলে আসে, যেন নিজের মুখ বন্ধ রাখতে চায়। ভুলেই গেছে এখানে মানুষ আছে, তার উপর এই দুজন। তোমাকে মানুষের কথা ভাবতে বলিনি, আমার কানে লেগেছে তাই নিষেধ করছি চিৎকার না করতে। এইসব ফাউল মানুষের কথা ভাববে না। শান্তি, এইসব নিয়ে যা। তখন আমার মাথা গরম ছিল না, তাই সব নিয়ে আসতে বলে ফেলেছি। কফি আর পাস্তা রেখে বাকিগুলো নিয়ে যা। শান্তর কণ্ঠে এখনও কিছুটা রাগ স্পষ্ট। শান্তি অজীব মুখ বাঁকিয়ে নিজের ট্রে থেকে কিছু পাস্তা কফি নামিয়ে রাখে। অন্যদিকে ও অজীবের রাগ হয়। কাজ পেলে শান্তর জন্য মেয়েদের মতো কিচেনে গিয়ে সব নিয়ে এসেছে। হোয়াট ব্রো? তার মানে তুমি আমাকে এতক্ষণ বিনা পয়সায় খাটালে? কেন, টাকা লাগবে নাকি? চুপ কর ইঁদুরমুখী। নামটা শুনে শান্তির চোখ মুখ কুঁচকে যায়। ছেলে হয়ে কিভাবে এমন গালি দেয়? ভাগ্য ভালো সামনে ভাই আছে, না হলে এতক্ষণে দেখিয়ে দিত শান্তি কি জিনিস। তবু মুখ ভেঙচি দিয়ে বেড সাইডে টেবিলে পাস্তা আর কফিটা রাখে। অসহায় অজীবের নাস্তা কাজে আসে না, কারণ সে এনেছে সব ধরনের পিঠা, চপ, ডিম, টোস্ট, যা যা সম্ভব সব। অন্যদিকে শান্তি এনেছে বেশিরভাগ ফল, আপেল, কমলা, আঙ্গুর, ড্রাগন ফ্রুট, পানীয়, কফি, চা, বিস্কুট, চানাচুর, যেন রাজকীয় ব্যাপার স্যাপার। শান্তর নির্দেশ মতো শুধু দুটি জিনিস রেখে দুজনেই বেরিয়ে যায়। হাতে ট্রে থাকার কারণে কিছু করতে না পারলেও শান্তি মনে মনে শপথ করে নিচে গিয়ে এই মালটার কিছু একটা করবে। আপনি সব খাবার পাঠিয়ে দিলেন কেন? আমি যা খাই না তাই রেখে দিলেন, যা খাই সব পাঠিয়ে দিলেন। এই সব কি? মায়ার কণ্ঠে রাগ মেশানো অভিমান। শান্ত ঠান্ডা চোখে তাকিয়ে গরম গলায় বলে, আমার অবাধ্য হওয়ার শাস্তি এটা। আজ নিজের অপছন্দের সব দাঁত চেপে খাবে, যেভাবে আপনাকে খাই। কথাটা মুখ থেকে বেরোতেই কি বলেছে বুঝতে পেরে জিভ কাটে মায়া। অপছন্দের কথা শুনে হুট করে শান্তর মাথায় আসে
কারণ সে তো ওকে অপছন্দ করে, অথচ কি সুন্দরভাবে দাঁত চেপে সহ্য করে। নিজের ভাবনার মাঝে শান্ত ঠান্ডা স্বরে কাঁপন ধরানোর মতো একটা কথা বলে ওঠে, তুমি আবার আমাকে কখন খেলে? আমি তো তোমাকে খাই। ইয়াম্মি। কানের কাছে হালকা হাসকি স্বরে শান্ত বলে, শব্দটা যেন নরম শীতল এক হাওয়া যা মায়াকে ছুঁয়ে যায়। তবুও তাতে অদ্ভুত এক উত্তাপ উপলব্ধি করছে। অস্বাভাবিকভাবে বুক ধড়ফড় করছে, না চাইতেও লজ্জায় লাল হয়ে ওঠে। এই সব কথা, এই টোন, এই দৃষ্টি সব যেন মায়ার ভেতর কাঁপন ধরিয়ে দেয়। নিজেকে সামলাতে গিয়ে বলে, পাস্তা দিন, আমি পাস্তা খাবো। বলেই নিজের অপছন্দের খাবারটা হাতে নেয়। শান্ত তা কেড়ে নিয়ে ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে তোলে। মায়ার তাকে অপছন্দ বলায় রাগ হয়েছে, প্রকাশ করেনি, কিন্তু ঠিক একদিন এই মেয়ের কাছে সেই হবে সবচেয়ে বেশি পছন্দের মানুষ। এখন রাগটা একটু মেটাতে হবে। পাস্তা নিয়ে কফির কাপটা মায়ার হাতে দেয়। মায়ার মনে হয় যেন কেউ তার সামনে বিষের কাপ ধরেছে। কাপটার দিকে তাকিয়ে পিলে চমকে ওঠে। জীবনে কখনো কফি খায়নি। এর গন্ধ পেয়ে কেমন যেন ঘাড় গোলায়। দ্রুত বলে, আমি এই পানি খাবো না, প্লিজ সরান এটা। হোয়াট? শান্ত কি বলবে ভেবে পায় না। মনে হলো কেউ তাকে জোর করে তার অপছন্দের আইসক্রিম খাইয়ে দিয়েছে। তার অপছন্দের জিনিসকে এই মেয়ে কিভাবে কিসের সঙ্গে তুলনা করে।